নিজের পকেটের টাকা দিয়ে অক্সিজেন সিলিন্ডার কিনে এনে বহু শিশুর প্রাণ বাঁচিয়েছিলেন শিশুরোগ বিশেষজ্ঞ কাফিল খান। তার ভূমিকায় উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন সকলেই। এবার ডেবরার বন্যা কবলিত এলাকাতেই এক মেডিকেল ক্যাম্পে এলেন उत्तरप्रदेशेर चिकित्सक काफिल खान। पश्चिम बंगाल के इस एरिया में मिदनापुर और हावड़ा एरिया में बहुत बड़ा बाढ़ आया हुआ है और बहुत से हजारों लोग डिस्प्लेस्ड हो गए हैं। ये एक स्कूल है, प्राथमिक स्कूल है जिसमें शेल्टर बनाया गया है और मुझे देख के बड़ी हैरानी हुई और दुख हुआ और उदासीनता है कि इतनी के छोटे से इस हॉल में 86 पीपल एक साथ वहाँ रह रहे हैं। मुझे अपने उस जेल की उस हॉल की याद आ गई जिसमें मुझे रखा गया था कि छोटी सी जगह पे पूरे सामान रखना है, बर्तन रखना है, कपड़े रखने हैं और उसी में सोना है। बच्चे हैं, महिलाएं हैं, कुछ महिलाएं प्रेग्नेंट हैं और कुछ बहुत बूढ़े हैं। खाना तो मिल रहा है लेकिन मेरा कहना है कि राज्य सरकार का जो रिलीफ फंड होता है, स्टेट गवर्नमेंट डिजास्टर रिलीफ फंड एंड सेंट्रल गवर्नमेंट डिजास्टर रिलीफ फंड से इनको मदद मिलनी चाहिए। ডেবরার বন্যার দূষিত জল, দুর্গন্ধে এলাকাবাসীর হাজার চুলকানি এবং ফুসফুসের নানা সমস্যা দেখা দিয়েছে। এই আবহেই সেখানে আজ কাফিল খান তার 20 জনের মেডিকেল টিম নিয়ে হাজির হয়েছেন। মেডিকেল সার্ভিস সেন্টার একটা সর্বভারতীয় ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ এদের একটা সংগঠন। আমরা এই সংগঠনের পক্ষ থেকে এদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি থেকে এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের একটা টিম এখানে এসছে। তারা এখানে স্বাস্থ্য পরিষেবা দেবেন। বন্যার্ত এলাকার সমস্ত মানুষ যারা পীড়িত আছেন তাদেরকে আমরা চিকিৎসা পরিষেবা এখানে দেবো, এইটার উদ্দেশ্যে আমরা এসেছি। আমাদের সাথে অত্যন্ত গর্বের বিষয় আমাদের সঙ্গে এসছেন সুদূর উত্তরপ্রদেশ থেকে এসছেন ডক্টর কাফিল খান। উনি ভারতবর্ষের একটা অন্যতম পরিষেবা এবং মানবিক ডাক্তার, আমাদের একটা অন্যতম মুখ। তিনি আমাদের মেডিকেল সার্ভিস সেন্টারের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তিনি আমাদের সঙ্গে এসছেন, তিনিও আমাদের সঙ্গে একই সাথে আজকে স্বাস্থ্য পরিষেবা এখানে। জানা গিয়েছে আজ সারাদিন ধরেই যোধহারো জ্ঞানময়ী প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পটি চলবে। মোট 600 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে আজ। কেন? রোগ জ্বালার জন্য। এখানে কি বন্যা হয়েছিল? হ্যাঁ হয়েছে। তো এখন আপনারা কোথায় এসেছেন? আমরা এখন স্কুলকে এসেছি ওষুধ আনতে। কি হয়েছে আপনার? মাথা যন্ত্রণা, প্রেসার বাড়া। মেডিসিন দিচ্ছে? হ্যাঁ দিচ্ছে। ডক্টর দেখলেন? হ্যাঁ ডক্টর। এতে কি সুবিধা হবে? হ্যাঁ সুবিধা হবে। কেন, এলাকায় ডক্টর ছিল? হ্যাঁ ছিল। তাহলে এখানে দেখাতে? এখানে তবু ভালো ডাক্তার আছে। এটা কি ফ্রি মেডিকেল হচ্ছে? ফ্রি মেডিকেল। কি কি সমস্যা হচ্ছে আপনাদের এই এলাকার মানুষজনের? আমাদের খাওয়া, থাকা, রোগ জ্বালার কি কি হচ্ছে? রোগ জ্বালা শরীরের যেমন রোগ জ্বালা, মাথা যন্ত্রণা, গা হাতের যন্ত্রণা, পা যন্ত্রণা, চুলকনি হচ্ছে। হ্যাঁ চুলকনি। এলাকাবাসীরা জানিয়েছেন যে বন্যার পরে বন্যার জল দূষিত হয়ে হাজার চুলকানি ঘা হচ্ছে, তাই এই ক্যাম্পের খুবই প্রয়োজন ছিল। ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।